মেগাস্টার শাকিব খান এবং শাকিব ফাহাদের যে ছবিটা আসতে চলেছে এই বছরই ঈদ ব্যতীত রিলিজ হতে চলেছে, সেই ছবির নায়িকাকে, সেই ছবির ভিলেনকে, সেই ছবির রিলিজ ডেটই বা কবে, অনেক কিছু আপডেট আমাদের সামনে চলে এসেছে। এবার এই আপডেটটা এসেছিল গতকাল। এবার তোমরা বলতে পারো গতকাল তাহলে আমি কেন ভিডিও করিনি। দেখো, মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে কোনটা অফিসিয়াল আপডেট আর কোনটা রিউমার সেটা বোঝা যায় না। মানে তাকে নিয়ে এরকমভাবে যখন লেখালেখি হয়, এবং কালকে যখন আমি সকাল থেকে খবরটা দেখলাম, আমি ভিডিওটা বানাইনি ইচ্ছে করি, কারণ বাই চান্স যদি না হয় তখন বড় বড় মিডিয়া বলো বা ফেসবুক পেজ বলো, তাদেরকে কেউ কিছু বলে না, বলে আমাদের কমেন্ট বক্সে এসে যে আমরা ভুল আপডেট দিই, তাই জন্য আমি বলিনি। এবার আমি আজকে বানাচ্ছি, তার একটা কারণ বিভিন্ন জায়গা থেকে খবর নিলাম, হওয়ার চান্সেস রয়েছে, এই জন্যই বানাচ্ছি। এবং তারপর দেখলাম বড় বড় নিউজ চ্যানেল, যেগুলো আমরা প্রথম সারির যেগুলো নিউজ চ্যানেল বলি, সেখান থেকেও কিন্তু সেটা নিয়ে ভিডিও করা হয়েছে, ভিডিও করে সাংবাদিকরা বলছে, আলোচনা করছে। সুতরাং তাহলে আমার তো আর বানানোর ক্ষতি কোনো ইয়ে নেই, আমিও বানাতেই পারি, এই জন্যই বানাচ্ছি। তো মেগাস্টার শাকিব খানের এই ছবিটা, যেটা শাকিব ফাহাদ করতে চলেছে, যেখানে মেগাস্টার শাকিব খান একজন গোয়েন্দা বিভাগের এজেন্টের চরিত্র প্লে করতে চলেছে, এই ছবির জন্য মেগাস্টার শাকিব খান শুটিং শুরু করতে চলেছে আগামী মাসের শুরুর দিকে, এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু এই ছবিটা ফ্লোরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই ছবিটা মেকার্সরা প্ল্যানিং করছে যে রিলিজ ডেটটা, সেই রিলিজ ডেটটা হচ্ছে এই বছর ডিসেম্বর। এবার ডিসেম্বরের মধ্যে মেকার্সরা দুটো ডেট প্ল্যান করেছে। একটা ডেট হচ্ছে 16ই ডিসেম্বর, যেদিন বাংলাদেশের বিজয় দিবস, 16ই ডিসেম্বর এই ছবিটা রিলিজ করার একটা মেকার্সরা টার্গেট রাখছে। যেহেতু এটা একটা আর্মি ছবি, মেগাস্টারের একটা বলা যেতে পারে এটা একটা আর্মির চরিত্রে আমরা মেগাস্টারকে দেখতে, সুতরাং বিজয় দিবস কিন্তু প্রচণ্ড ভালো একটা ডেট বলা যেতে পারে। এবং সেই দিন যদি না হয় তাহলে মেকার্সরা প্ল্যানিং করছে ক্রিসমাস, অর্থাৎ 24-25-25শে ডিসেম্বরের আশপাশ করে এই ছবিটা মুক্তি দেওয়ার জন্য। তবে আমার মতে 16ই ডিসেম্বর একেবারে পারফেক্ট ডেট, কারণ 16ই ডিসেম্বর অলরেডি একটা ছুটির দিন, তারপর থেকে ছবিটা রান নেবে এবং তারপর ক্রিসমাসেও তো ছবিটা চলবে। সুতরাং দেখা যাক মেকার্সের রিলিজটা কবে করে, অর্থাৎ দুটো ডেট মেকার্সের প্ল্যানিং আছে, 16ই ডিসেম্বর না হলে ক্রিসমাস, দেখা যাক সেটা কি হয়। এবার আসবো এই ছবির নায়িকা হিসেবে। দেখো, এই ছবিতে মেগাস্টার নায়িকা বলে কিছু নেই, এখানে ফিমেল একজন আর্মি অফিসারের চরিত্র যে থাকতে চলেছে মেগাস্টার, সেখানে একটা লাভ অ্যাঙ্গেলও হয়তো দেখানো হলেও হতে পারে ছবির মধ্যে। তো যেটা জানতে পারা যাচ্ছে, এই ছবির নায়িকা হতে চলেছে তানজিন তিশা, অর্থাৎ শাকিব তিশা একটা নতুন জুটি কোথাও গিয়ে কিন্তু আমরা পাবো। ঠিক যেরকম শাকিব খান সাবিলা নূর তাণ্ডবে পেলাম, শাকিব খান মিমি চক্রবর্তী তুফানে পেলাম, তারপর শাকিব খান ইধিকা পাল একটা নতুন জুটি তৈরি হয়েছে প্রিয়তমা বরবাদের পর, ঠিক একইভাবে কিন্তু তানজিন তিশা এবং শাকিব খান একসাথে যখন কাজটা করবেন, আশা করি বেশ ফ্রেশ জুটি কিন্তু আমরা পাবো এই ছবিটার মাধ্যমে। তো এটা গেল নায়িকার ব্যাপারে। এবার ভিলেন কে হবে? এই ছবির অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করতে পারে তৌকির আহমেদ। তৌকির আহমেদ বলে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা, তাকে কিন্তু এই ছবিতে অ্যান্টাগনিস্টের ভূমিকায় দেখা যাবে, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। অর্থাৎ দেখা যাক ছবিটা কেমন হয়। এবং বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ, সে কিভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করে। এবার অনেক কথা বিজ্ঞাপন নির্মাতার সাথে করছে, দেখো মেহেদি হাসান হৃদয় প্রমাণ করে দিয়েছে। আমি জানি শাকিব ফাহাদও কিন্তু ঠিক ভালোভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করবে। আর মেগাস্টার তো একজন প্রচণ্ড বড় মাপের অভিনেতা, শাকিব খানের মতন অভিনেতা বাংলাতে খুব কম রয়েছে ওই লেভেলের পারফর্মার। তো তাকে যেই ডাইরেক্টর নেক না কেন, তার তো একটা অভিনয়ই আছে, তাকে সে নিজের দিক থেকে পুল অফ করে দেবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। দেখা যাক ছবিটা কেমন হয়। ছবির অফিসিয়াল ঘোষণায় বা কবে আসে, ছবির টাইটেল অ্যানাউন্সমেন্ট বলো বা ছবির একটা ফার্স্ট লুক পোস্টার, সেগুলো আমরা কবে পাই, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তো তোমাদের এই ভিডিওটা আপডেটটা পেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বাই বাই।